হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ দামাত বরকাতুহু সম্মানিত ইমাম ও খতিব বালুয়া দিঘিরপার শাহী জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি অসুস্থ নাকি? সালামের এই অবস্থা, একটু জোরে আওয়াজ দিয়ে সালামের উত্তর দিতে পারি না? কারণ সালাম হলো এমন একটা দোয়া, একজন শত্রু যদি এ কথা বলে, সালামের অর্থ হলো আমি তোমার শত্রু কিন্তু আমার থেকে তুমি নিরাপদ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা সালামের প্রচার প্রসার করো। শত্রু যদি কি করে সালাম দেয় তারপরেও সে নিরাপদে থাকবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নিয়ামত। এই জন্য সালামের উত্তরটা আরো একটু জোরে দিতে পারি না? আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم رضا الوالدين وسخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله شريعته طريقته تمامي شريعته طريقته تمامي हकीकत में मोहम्मद की गुलामी हुब्बे सुन्नत दावत हुब्बे रसूल हुब्बे सुन्नत दावत हुब्बे रसूल मन अहब्बा सुन्नती राकुल कबुल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित हाज़रीन, सर्वप्रथम ওই মহান স্রষ্টার দরবারে শুকরগুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাগানের মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন। ওই আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দান করলেন। ওই আল্লাহ তাআলার প্রতি সকলেই কণ্ঠকে উজাড় করে দিয়ে, কণ্ঠকে বলন্দ করে আল্লাহ তাআলার নিয়ামত, কণ্ঠ জবান আল্লাহ তাআলার জন্য ব্যয় করার লক্ষ্যে জোরে সুরে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আকাই নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দরুদ প্রেরণ করি, দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محترم সম্মানিত হাজিরিন, সকলেই কেমন আছেন? আওয়াজ একটু কম হইতেছে, মনে হইতেছে এত বড় একটা মাহফিল, এরপরেও আশপাশের এলাকার মধ্যে কোনো যুবক প্রলাপন নাই, ঠিক কিনা? থাকলে তো মনে হয় প্যান্ডেল পুরো হয়ে যায়। এলাকার মানুষ মনে অনেক কম নাকি? ও আছে, এগুলা কি করে? চাষটালের দোকানে বসে বসে রাজনীতি করতেছে নাকি? হ্যাঁ, রাজনীতি করলে কি করব? একটা বিড়ি দিব, একটা সিগারেট দিব, আর বেশির থেকে বেশি দিলে পারে 500 টাকা 1000 টাকা দিয়া মূল্যবান একটা সমর্থন নিয়ে যাব, ঠিক কিনা? এই দাম দেয় তো। তো এই যে একটা সুন্দর মাহফিল, জান্নাতের বাগান, জান্নাতের বাগান কেন বলছে? এই স্থানের মধ্যে যদি বান্দা আসে, কোনোভাবে যদি আল্লাহ কবুল করে নিয়ে নেয়, সে সরাসরি জান্নাতে। আর একটু জোরে বলেন, আর একটু সামনে আসলে মানে ভালো হইতো, তাহলে আলোচনা আর একটু জমা নিয়ে আসা হইতো, ঠিক কিনা? একটু আগায় বসি, একটু আগায় বসি। কষ্ট দিতেছি মনে হয়, কারণ আরাম শীতের মধ্যে একটু জোরে সরে বসলি পারে, জমা বসলি পারে, একটু আরাম লাগে। আবার আরামের মধ্যে ব্যায়াম শুরু করে দেয়, ঠিক কিনা? কষ্ট করলে একটা মানুষ শান্তিতে বসবাস করতে হলে আগে একটু কি করতে হয়? কষ্ট করতে হয় নাকি? নাকি বসে বসে থাকলে তারা খাওয়া দেওয়া যায়? আগে একটু কষ্ট করলে পরে কৃষ্ট পাওয়া যায়, মুরব্বীদের কথা, ঠিক কিনা? তো কষ্ট পাইলেন আপনারা আমার বন্ধুগণ। যদিও আলোচনা হয়েছে, এরপরেও আলোচনার সাথে একটু মিল দিয়া সামনের দিকে অগ্রসর হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম মানুষকে দিয়েছেন হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য?
হেদায়েতের জন্য, পুরা কোরআনটাই মানব সম্প্রদায়ের জন্য শিক্ষণীয় বিষয়। বান্দা তুমি এই কোরআন থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারো, আর এই শিক্ষা গ্রহণ করা মানে যে বিষয়টা বলছে, যদি আযাব আসে কেন আসছে, আর শান্তি পাইছে কেন পাইছে, এই কারণগুলো যদি তুমি নির্ধারণ করে আমলের মধ্যে নিতে পারো, তাহলে তুমি সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ। কোরআনটা এমন অনেক ঘটনা রয়েছে, আসমান জমিন, লৌহ কলম, আরশ মহল্লা, এমনকি শুধু আল্লাহ তাআলাই থাকবেন আর কেউ থাকবে না, শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয় ফুৎকার দিবেন, সকল ফেরেশতা পর্যন্ত মারা যাবে। বলেন সুবহানাল্লাহ। হুকুম করা হবে, একমাত্র থাকবে কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলাকে নিয়ে কোরআনের মধ্যে জমিন আসমান সব কিছু, সপ্ত জমিন এর নিচে যা কিছু আছে সব কিছু, এভরিথিং, সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই কোরআনকে হেফজ করে, যেমন বালুয়া দিঘির পাড় মাদ্রাসার হাফেজ সাহেব অত্যন্ত শ্রম দিয়ে, অত্যন্ত কঠোর মুজাহাদা করে এই যে তলবে ইলমদেরকে শিক্ষা দিতেছেন, সিনার মধ্যে কোরআনকে বসাইয়া দিতেছেন। এই কোরআন, যে কোরআনের মধ্যে সমগ্র পৃথিবী সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে একটা ঘটনা, কোরআনের ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। তো এই ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। একটা ঘটনার কারণে, একটা ঘটনার মধ্যে আরেকটা ঘটনা নিহিত রয়েছে, রহস্য নিহিত রয়েছে। আল্লাহ তাআলা একটার মধ্যে আরেকটা ঢুকায় রাখছেন। তো যদি বান্দা ভালো করে যদি শোনে, পুরুষ এবং মহিলা, তাহলে এই একটা ঘটনার জন্যই, একটা ঘটনা যদি আমলের মধ্যে নিয়ে আসে, তাহলে সে জান্নাতের জন্য তার জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা সবাই অন্তরে কান দিয়ে শ্রবণ করতে পারবো তো? পারবো না? কে কে পারবো না একটু হাত তুলে। সবাই পারবো না? তাহলে একটু শরীরের মধ্যে শক্তি, এনার্জি নিয়ে আসি নাকি? নাইলে তো কি হবে না, ভালো মন্দ কি খাওয়া যায়? শরীরে এনার্জি না থাকলে, রোগ শোক থাকলে মানুষ খাইতে পারে না। খাইতে পারে? জ্বর আসলে, যদি শরীরের মধ্যে জ্বর আসে, তখন বান্দা বা বান্দি বলে, আমি খাইতে পারি না বোন, ভাই আমি খাইতে পারি না। কারণ কি? আমিও মানুষ, তুমিও মানুষ। কারণ কি? কয় আমার জ্বর আনছে। ঠিক কিনা? আমার মুখে রুচি নাই। বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে এই কথা বলে যে আমার শরীরটা ঠিক না, অসুস্থ। ঠিক কিনা? এই জন্য মানুষের অন্তরের মধ্যে একটা টুকরা রয়েছে, এই টুকরা যদি রোগাক্রান্ত হয়ে যায়, পুরা কোরআনের নসিহত শুনলেও কি হবে না, তার হেদায়েতের দিকে সে আসতে পারবে। এই জন্য অন্তরটা কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। অন্তরটা যদি আমি পরিশুদ্ধ করতে পারি, যা ঢালবো অন্তরের মধ্যে সব আঁকড়াইয়া ধরবে। আর যদি আমি অন্তরটা খারাপ, হাজারো কোরআনের সব কিছু আমি তাকে বর্ণনা করে দেই, অন্তর যদি খারাপ হয়ে থাকে, কশ্চিন কালেও সে হেদায়েতের রাস্তা আসতে পারবে না। এই জন্য অন্তরকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ কিভাবে হবে? রাত্রে তাহাজ্জুদ করি, রাত্রে কোরআন তেলাওয়াত করি, আর আমি আমার সব জনগণকে বলে দিই একটা করে মূর্তি বানায় দাও। কি করে দাও? সব যাইব? জোরে বলেন না, যাইব সব? আমার বন্ধুগণ, দোয়া তো সহজ না। দোয়া চাইলাম, কিন্তু দোয়ার জন্য শর্ত রয়েছে। এই দোয়া কবুল হবে কি হবে না, এই দোয়া আসমানে উঠবে কি উঠবে না, এর জন্য অনেক শর্ত রয়েছে। শর্তের মধ্যে থেকে একটা যদি শর্ত বান্দা যদি তার মধ্যে না আসে, তাহলে ওই বান্দার তওবা কবুল হবে না, দোয়াও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। শর্ত, আল্লাহ তাআলার সাথে শিরিক করতে পারবে না। কি করতে পারবে না? শিরিক করতে পারবে না, কুফরি করতে পারবে না,
ইন্না শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলছেন, বাবা খবরদার খবরদার, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। শিরিক কাকে বলে? শুধু সেজদারই বলে? মূর্তির কাছে সেজদা করলাম এটা কি শিরিক বলে? শিরিক তো একটা আছে, তুমি একটা প্রাণীকে তুমি কি করতেছো, রূপ দিতেছো, যেই রূপটা আল্লাহ তাআলা দিয়েছেন, যেই রূপ আল্লাহ তাআলা দিয়েছেন, আর তুমি এটাকে খেলা মনে করতেছো। আবার এটা বুঝাইলেও, ভালো মন্দ বুঝাইলেও একটা কথা আছে না, যে চাচা যদি কি বলে, সঠিক কথা বলে চাচা তুমি তাড়াতাড়ি না এথে নামো। কথা বোঝেন আমার? বুঝতেছেন? নৌকার মধ্যে উঠছে, ওঠার পরে বলতেছে মাঝি ভাই তুমি এইভাবে চালাও না, এইভাবে চালাও। এখন তার তো চালান ঠিক হইতেছে না, যার কারণে চাচা উঠছে, বলতেছে ভাই চাচা তুমি এইভাবে চালাও। বলতেছে চাচা তুমি কথা বলো না, এত প্যাট করো, তুমি তাড়াতাড়ি নেমে যাও না। বুঝাইছে? তার কি খারাপ কথা কইছে? খারাপ কথা বলে নাই। তোমার বাবাকে কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে বাঁচানোর জন্য দরদি ওলামায়ে কেরাম তোমার পিছনে থাকে, তোমার বাবার প্রশংসা করে, তোমার বাবাকে বাঁচানোর জন্য ওলামায়ে কেরাম সব সময় তৎপর রয়েছে কিভাবে তোমার বাবাকে কঠিন আযাব থেকে বাঁচানো যায়। আর আজকে তারে ঘরের মধ্যে তোলার জন্য চেষ্টা করতেছো। কে তোমার স্পর্ধা দিয়ে দিল? এটা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলার আইন চলবে, বলেন ঠিক কিনা? কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। তুমি টুকরা একটা খণ্ড অবখণ্ড পাইছো, মনে করে গেছো আমি অনেক কিছু। আল্লাহ তাআলা দিয়েছিলেন না 4 জন ব্যক্তিরে ক্ষমতা দিয়েছিলেন? 4 জন ব্যক্তিরে ক্ষমতা দিয়েছিলেন, 2 জন মুসলমান আর 2 জন বেদিন। 2 জন মুসলমান তো পুরা পৃথিবী শাসন করেছেন, তাদের তো কি গয়রুল্লাহকে ধরা হয় নাই, দুনিয়ার কোনো মাখলুকের কাছে দন্না দেন নাই। সেই শাসক, সেই মন্ত্রী, সেই প্রেসিডেন্ট তো আল্লাহ তাআলা দন্না দিয়েছেন। বলছেন যদি আল্লাহ তাআলা আমার যদি নারাজ হয়ে যায়, তাহলে আমি ইহকালে বরবাদ, আমি পরকালে বরবাদ হয়ে যাব। ও আমার বন্ধুগণ, যেই বিষয়টি আলোচনা করব, মানুষ যদি অন্তরে কান দিয়ে শ্রবণ করে, তাহলে একটা ঘটনায় মানুষ হেদায়েতের জন্য তার জন্য জরিয়া হয়ে যাবে। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, নাম হলো আমি। কি নাম? আমি। যাই হোক, খোলাসা আগে বলে নিন। আসরের পর আমরা শুনেছি 2 বক্তা আলোচনা করেছেন। দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা হাবিবুর রহমান সাহেব, তিনি মা বাবার ব্যাপারে আলোচনা করেছেন না? এর সাথে আমি একটু লাগাইয়া সামনের দিকে অগ্রসর যাব। শুধু তাই নয়, মা বাবা এমন একটা জিনিস, যদি মা বাবাকে সন্তুষ্টি করতে পারে সে সরাসরি জান্নাতি। যদি সন্তুষ্টি রাখতে পারে তাহলে কি করতে পারবে? সে সরাসরি জান্নাতে যাইতে পারবে। কারণ আল্লাহ নবী বলছেন রিদওয়াল্লাহি রিদওয়াল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। ওয়াসাখাতুল লাহি ওয়াসাখাতুল ওয়ালিদাইন, আল্লাহ নবী বলেন পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এই ঘরের মধ্যে আসবে এটা। ও আমার যুবক ভাইরা, আজকে যুবক ভাইরা তো তারা অর্থ সম্পদের দিকে লালায়িত, দাবিত হয়ে গেছে, ঠিক কিনা? কিভাবে, কোন পর্যায়ে কিভাবে আমি এই অর্থকে সঞ্চয় করতে পারি, একত্রিত করতে পারি। আমি আপনাদেরকে একটা বুদ্ধি দেই, পরামর্শ দেই, যদি মা বাবাকে সন্তুষ্টি করতে পারেন, আপনি বেশি দিন নয়, অল্প দিনের মধ্যে আপনি দণ্ডমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি হবেন? মা বাবারে যদি সন্তুষ্টি করতে পারেন আর মায়ের থেকে যদি একটা দোয়া নিতে পারেন, তাহলে আপনি দুনিয়াতে ধন সম্পদের মালিক হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আমি বলছি? আমার মা বাবা বলছে? আমি মায়ের পেট থেকে শিখে আসছি? কোরআন বলতেছে, এই কোরআনটা বলে
যে মায়ের যদি দোয়া একটা কামাই করতে পারো বান্দা, দুনিয়াতেও তুমি সফল কাম, আখিরাতেও তুমি সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তো এই ঘটনার সাথে একটা ঘটনা জড়িত। ওই ঘটনাকেই আসল ঘটনা হলো এই মা বাবা এটাকে রহস্য আল্লাহ বানায়া ওই ঘটনার মধ্যে ঢুকায়া রাখছেন। কারণ ওই ঘটনাটা আলোচনা করলে অটোমেটিক এই ঘটনা ধরে চলে আসে। তো এই জন্য বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল আমিল। এই আমিল ব্যক্তি ধনাঢ্যবান ছিল, সম্পদের অধিক সম্পদের মালিক ছিল। তো সন্তান আদি কোনো কিছু নাই, সন্তান আদি নাই। এখন এই লোকের এই আমিলের ভাতিজা আছে। তাফসিরে মাযহারির মধ্যে লেখছেন যে এই ব্যক্তির ভাই, চাচাতো ভাই। আর মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে লেখছেন ওই ব্যক্তির একটা কন্যা ছিল। আর একটা তাফসিরের মধ্যে লেখছেন, এই তাফসিরের মধ্যে লেখছেন যে এই আমিলের কয়েকটা ভাতিজা ছিল। কয়েকটা ভাতিজা ছিল। এই ভাতিজারা চাচার সম্পদ দেখা, অনেক সম্পদ দেখা লালায়িত হয়ে গেছে। এখন চাচা তো বৃদ্ধ মানুষ, এখন এই চাচা দুনিয়ার থেকেও বিদায় নেয় না, আল্লাহ তাআলা মউত দেয় না দেখে বিদায়ও নিতে পারেন না। এখন তার তো সন্তানও নাই, অরিশও নাই, এই অরিষ্ট হবে ভাতিজারা। এখন কি হবে? এই ভাতিজার আর ধৈর্য ধারণ করতে পারতেছে না, কিভাবে এই সম্পদটা আমি অর্জন করতে পারি। বুঝতেছেন আমার কথা? এই সম্পদটা আমি কিভাবে অর্জন করতে পারি। লাস্টে যখন ধৈর্য ধারণ করতে পারতেছে না, তখন এই চাচারে এক ভাতিজা হত্যা করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হত্যা করে দেয়া এই সম্পদকে অর্জন করার জন্য ভাতিজা অগ্রসর হয়েছে। এখন চাচা তো মারা গেছে। দেখেন এই বিষয়টা বর্তমান যুগের মানুষের মধ্যে আছে কিনা? আছে না? সম্পদের লোভে কি করে? মায়ের হত্যা করে, বাবারে হত্যা করে, চাচারে হত্যা করে, আত্মীয় স্বজনরে হত্যা করে, করে কিনা? যখন হত্যা করছে, হত্যা করার পরে এখন সে ছবি সাজতেছে, আমি কিছুই জানি না। গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে, সমাজের মধ্যে ঢোল পিটিয়ে দিচ্ছে আমার চাচারে কে মারছে। মানে কত যে খায়ের খা, আমার চাচারা কে মারলো, সবার কাছে কান্না কান্না করে বেড়াইতেছে, কান্নাকারি করে যে আমার চাচার বিচার চাই, আমার চাচার বিচার চাই। বলেন তো কে মারছে? কে মারছে? এই বিষয়টা গোপন করতেছে না? আল্লাহ তাআলা বলতেছেন কি, গোপন জিনিস আল্লাহ তাআলা উদ্ঘাটন করেন। কি করেন? আল্লাহ তাআলা উন্মোচন করে দেন। যত গোপন রাখবা, যত ধরনের গোপন রাখবা, অর্থ করির ভান্ডার তোমার কাছে দেওয়া হয়েছে, তোমাকে বানানো হয়েছে ম্যানেজার, আর তুমি মনে করতেছো এটা সব আমার আমার। ঠিক কিনা? জোরে বল না, না ঠিক না? একটা চেম্বার তারে দেওয়া হয়েছে, একটা অফিস তারে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, আর সে মনে করতেছে সব টাকা আমার। সেই গোছাইয়া গোছাইয়া আবার বুদ্ধি করছে কি, শয়তানি বুদ্ধি, আমার নামে লাগলে তাহলে তো সরকার যদি ধরে ফেলায় পরে তো সব নিলামে তুলে দিব। তাতে আমার সন্তানের নামে দিয়ে দিই, আমার বিবির নামে দিয়ে দিই, আমার ভাইয়ের নামে দিয়ে দিই। ঠিক কিনা? করে না এরকম? কারণ তখন ধরলে তো আমাকে ধরতে পারবে না। ও আমার বন্ধুগণ, এই ভাতিজা চাচারে মাইরা গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে চালাইয়া দিতেছে, আমার চাচাকে কে মারছে যদি ধরতে পারে তার অবস্থা টাইট করে দেব। বুঝাইছি? এখন এই বিষয়টা কিভাবে উদ্ঘাটন করবে? আর পায় না, খুঁজা পায় না, কেউ বিচার করতে পারে না। মাতব্বার মরুল সবাই হিমশিম খাওয়া যাচ্ছে, কিভাবে এই বিচারটা করবে। এমত অবস্থায় বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিল হযরত মুসা আলাইহিস সালামের সাথে।
ওই ব্যক্তি পরামর্শ দিয়ে দিল, হে আল্লাহর বান্দারা, তোমাদের এই বিষয়টা উদ্ঘাটন করতে হলে বর্তমান যুগেই তো আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন। এই বিষয়টা যদি মুসা আলাইহিস সালামের কাছে আপনি অভিযোগমূলক কথাবার্তা বলেন, তাহলে অবশ্যই মুসা আলাইহিস সালাম বিষয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে উদ্ঘাটন করবে। সুবহানাল্লাহ। আর একটু ধীরে বলেন, না শীত লাগছে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এই সাইডে আওয়াজ হয় না। রোজা রাখছেন? কি রোজা রাখছেন নাকি? আচ্ছা, এই সাইড থেকে একটু আল্লাহু আকবার করেন তো। আপনারা চুপ করেন, কোন এই সাইড থেকে কোন, এই সাইডে একটা আওয়াজ বেশি। সবাই মিলে এখন একটু আর একটু জোরে বলেন। রাগ করলেন? কার নাম কইছি? আসমান কার? জমিন কার? গাছপালা কার? বউ কার? কি কইলে কি কইলে নিলে? হুশ রাখতে হবে। কি করতে হবে? হুশ রাখতে হবে। মুসলমান হুশ ছাড়া কি হবে না। একসময় একটা ধাক্কা দেব, এই হুশ হারাইয়া ধাক্কাই চলে যাবো না। বলতেছে মূর্তি বানাবই বড় গলায় বলতেছে। কে এই বড় গলায়? অনেকে বলছে না, আছে? অনেকেই তো বলছে, আছে কি? কথা বলেন না। এরাও কি থাকবে? আমরাও কি থাকবো? এর বিচার হবে না? দিনের হেফাজত কে করবে? কে করবে? ওলামায়ে কেরাম, আল্লাহ করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর নাম করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের হেফাজত আমি আল্লাহ তাআলা স্বয়ং নিয়ে নিয়েছি। এই হেফাজতের দায়িত্ব আমি মানুষকে দেই নাই, উলামায়ে কেরাম দেই নাই। উলামায়ে কেরাম কেন চিল্লায়? বলে কাল কিয়ামতের ময়দানে যেন মারটা আমার পিঠের মধ্যে না পড়ে। বুঝাইছে কথা? তুমি বানাও, তুমি 100 কেন, 200 কেন, 2000 কেন, লক্ষ লক্ষ বানাও, কেউ ঠেকাবে না। কে ঠেকাবে? জোরে বলেন না। আরো জোরে বলেন। রাগ করতেছেন? ও আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 67 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গড়বা তুলে দিয়েছেন। শুনবেন কি শুনবেন না? আর একটু জোরে কর। অনেকে শুনবো না নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে সুন্দর করে বলে দিয়েছেন, এখন হত্যাকারীকে বের করতে হবে নাকি? করতে হবে না? হত্যাকারীকে বের করতে হবে। মুসা আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছেন, মুসা, আমার এই চাচাকে কে হত্যা করলো? আমার এই চাচার হত্যাকারীকে বের করে দিতে হবে। আপনি যেভাবে হোক আল্লাহ তাআলার কাছে আপনি ফরিয়াদ করেন, আল্লাহ তাআলার কাছে আবেদন করেন। আল্লাহ তাআলা হয়তো এই ঘটনাকে উন্মোচন করে দিবেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা আসছো, তোমরা কি জানো কেউ তোমাদের মধ্যে কেউ এরকম আছে? এই ঘটনার তথ্য কেউ জানো কিনা? যদি জানো তাহলে তোমরা এখনো বলো। আর যদি আল্লাহ তাআলা উন্মোচন করে দেন তাহলে কিন্তু লাঞ্ছিত অপদস্থ হয়ে যাইবা। কইছে নি? হ্যাঁ, আগের থেকে শর্ত করে নিস, এই তুমি আমার অপমান করবা, মানে আগে কইছো নি আমার অপমান করবা, এই কথার অভিযোগ করতে পারে না? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ওয়া ইন ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহ। খারাপ লাগে? কি কইছে আয়াতের মধ্যে? ওয়া ইন ক্বালা মুসা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, নবী স্মরণ করেন। কি স্মরণ করবেন? মুসা আলাইহিস সালামের কথা স্মরণ করেন। যত গোপন জিনিস গোপন রাখছে
যত প্রকাশ্য জিনিস গোপন রেখে দিয়েছে এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে গোপন করে রাখছিল, পারে নাই, আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন। এই কথা আপনি স্মরণ করেন। মুসা আলাইহিস সালাম কি বলেন? ক্বালা মুসা লিকওমিহি মুসা আলাইহিস সালাম বললেন তার কওমে, হে আমার জাতিরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নির্দেশ দিয়ে দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। কি নির্দেশ দিলেন? মুসা আলাইহিস সালাম কওমকে ডাক দিয়ে বললেন, তোমরা একটা কাজ করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে শুনছি, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন। নির্দেশটা হলো একটা গাভী তোমরা জবাই করো। কি করো? একটা গাভী জবাই করো। এখন গাভী যে জবাই করব, হত্যাকারীর সাথে সম্পর্ক কি আছে? কোনো সম্পর্ক? তারে করলো বিচার করতে, আর সে বলে তোমরা একটা গাভী জবাই করো। মাহফিল দিছে বালুয়া দিকের পার নেকের জন্য, অনেকে চিন্তা করছে গরু জবাই করে নাই যা আগে করতাম। এরকম আছে না? জোরে বলেন না। কিছু খাওয়ার বাড়ি তো আছে, যদি খাওয়া থাকতো তাহলে দৌড়ে আসতো, আর যদি খাওয়া না থাকতো তারা যায় কি বালা বক্তাও না। এই কথাই তো কর, হ্যাঁ, যায় কি বালা বক্তাও না, আবার খাওয়াও না। রাগ করতেছেন? ও আমার বন্ধুগণ, এমন করে প্রশ্ন করেছেন মুসা আলাইহিস সালামকে, মুসা আমরা তোমাকে বললাম তুমি আমাদের ঘটনা তুমি উদ্ঘাটন করে দাও, হত্যাকারীকে বের করে দাও, কিন্তু তুমি বলতেছো একটা গাভী জবাই করতে হবে। গাভীর সাথে সম্পর্ক কি? আমরা না উদ্ঘাটন করতে চাইতেছি ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো? কি বলো? ঠাট্টা করতেছো? তোমারে বললাম বিচার করতে, আর তুমি কাউ গরু খাইতে, গরু জবাই করতে। এটা কেমন কথা? হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের এই ধরনের কথাবার্তা থেকে আমি পবিত্র, বলেন সুবহানাল্লাহ। তোমাদের এই কথা থেকে আমি পবিত্র, তোমাদের এই মূর্খ মার্কা কথা থেকে আমি হেফাজত। আমি মূর্খ নয়, তোমাদের এই মূর্খ কথাবার্তার মধ্যে আমার সাথে কোনো সম্পর্ক নয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। সবাই রোজা রাখছেন? জোরে বলতে পারেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই চাচারা বাতিজারা ডাক দিয়ে বলতেছে, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন? আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো, উপহাস করো? আমরা মরতেছি পেরেশানির মধ্যে, আর তুমি কাউ গরু জবাই করতে। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। কেমন বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই তোমাদের এই ধরনের কথাবার্তা থেকে। আমি তো জাহেল নয়, আমি তো মূর্খ নয়। এই গরু জবাই করার মধ্যেই তোমাদের ঘটনা নিহত। সুবহানাল্লাহ। গরুটা জবাই করলে কি হবে? তোমাদের ঘটনা বের হবে। কেমনে বের হবে এটা পরে দেখবা, আগে তোমরা যেটা নির্দেশ দেওয়া হয়েছে এটা আগে করো, এটা আগে করো। এরপরে মেনে নিছিলাম, কি বলবে? বাই করতে হবে তো। মুসা আলাইহিস সালাম বলছেন, তখন মুসা আলাইহিস সালামের কথাটা গ্রহণ করে নিছে। যাক, ঠিক আছে করবো মুসা। তাহলে এখন গরু তো জবাই করবো, কিন্তু গরু তো অনেক ধরনের আছে না? গরু অনেক ধরনের আছে না? মাঝারি আছে, ছোট আছে, বড় আছে, গায় আছে, বলদ আছে, বিভিন্ন ধরনের আছে না? না করলে যদি মনে চায় তাহলে কথা শোনার সাথে সাথে কি হয়ে যাবে, কবুল করে নেয়। যেমন
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু বকর তুমি কালেমা পড়ো, আমি তো পয়গম্বর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মেনে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর অন্যগুলা সব দলিল তালাশ করে, তুমি যে নবী এর দলিল কি, তুমি যে নবী এর প্রমাণ কি, যে মানে দ্বিধাদ্বন্দ্ব কি করে মেনে নেয়। কিন্তু এই জাতি মানতে চাইছিল না, এই জন্য বিভিন্ন ধরনের বাহানা করতেছে। গাভীটা কোন ধরনের, বড় না ছোট, মাঝারি না কোন ধরনের, এই ধরনের প্রশ্ন করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি এই জাতি একটা গাভী যদি জবাই করে দিয়ে দিত তাহলে যথেষ্ট হয়ে যাইত। যখন গরিমসি করতেছে, বাহানা তালাশ করতেছে, তখন আল্লাহ তাআলা তাদের জন্য আরো কঠিন করে দিয়ে দিলেন। কি করলেন? কঠিন করে দিলেন। কেমনে? ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, মুসা তুমি তাদেরকে জানাইয়া দাও সেই গাভীটা হবে বৃদ্ধা বয়সেরও নয়, একবারও ছোটও নয়, কি বাকরাও নয়, অর্থাৎ ছোট যার দ্বারা কোনো কাজ হয় না, একবারে বৃদ্ধা যে নামাজ পড়তে পারে না। কি বুঝেন না এই কথাটা? গরু নামাজ পড়তে পারে মানে কি? এই কথাটা কেন বলছি? মুরব্বী মানুষ, বুড়া মানুষ, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, এই বেড়ায় সে কি করে মসজিদে ডিপ দিতে দিতে কবল ফাটা লাগে, এটাইনি। কিন্তু যুবকের কোনো খবর নাই, কি নাই? যুবক যে পারবে তার ইবাদত যে আল্লাহ তাআলার কাছে কবুল, এই বেড়া আইবই না। কিন্তু যার পা একটা কবরের মধ্যে গেছে দৌড়ে আসে, এরপরে তার ভাগ্য বলা, বলেন সুবহানাল্লাহ। সে তো আসতেছে, আশায় মানে কি সে জান্নাতের রাস্তা ধরছে, বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন তো আল্লাহ তাআলা শর্ত লাগাই দিলেন যে কোনো গরু দিলে হবে না। কোন ধরনের গরু? আয়াতের মধ্যে বলছেন ইন্নাহা বাকারাতুল্লাহ ফারিদু। ফারিদ মানে বৃদ্ধ, অতি বৃদ্ধ, নড়তেও পারে না, চড়তেও পারে না, হাল চাষ করতে পারে না, চকের কোনো কাজ করতে পারে না, জমির কোনো কাজ করতে পারে না। বোঝাইছে কথা? এরপরে বলতেছে ওয়ালা বিক মানে একবারে বাকেরাও না। বাকেরা কেন বলছে? যে ছোট বয়স, যার দ্বারা কোনো কাজ আসে না। তাহলে কেমন? আল্লাহ তাআলা বললেন এই দুইয়ের মাঝে যে গাভীটা হবে এই গাভীটা নিয়ে আসবা, মানে মাঝারি ধরনের। কোন ধরনের? মাঝারি ধরনের। এখন এই জাতিরা মেনে নিছে, ঠিক আছে, আল্লাহ তাআলার অর্ডার দিয়ে দিচ্ছেন, এটা করি। তারা করতেছে এই কাজ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ আসছে এই আদেশটা বাস্তবায়ন করার জন্য তারা কি তৎপর হয়ে গেছে। এখন বলতেছে আবার গরিবসী, তাহলে গাভী তো অনেক ধরনের আছে। এখন তো দেখলাম গাভী লাল ধরনেরও আছে, কালা ধরনেরও আছে, তারপরে বাদামি রঙেরও আছে, আছে না? এরপরে আর কি রঙের জানি আছে, আছে না? কোন গাভীটা দিব? বুঝেছে কথাটা? কোন গাভীটা জবাই করবো? আল্লাহ তাআলা বলতেছেন যখন প্রশ্ন করছে আল্লাহ তাআলার অর্ডার মানতে গরিবসী করতেছে, আল্লাহ তাআলা এর থেকে আরো একটু কড়া করে দিয়ে দিলেন যাতে আরো সমস্যা হয়ে যায়। কেমনে করে দিলেন? মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ নাফরমানের দলেরা তোমার কথা তো মানতেছে না। আবার প্রশ্ন করছি এই গরুটা কেমন ধরনের, কোন রঙের, সাদা রঙের না কালা রঙের না লাল রঙের নাকি কোন রঙের? আল্লাহ তাআলা সুন্দর করে আয়াত নাযিল করে দেন, ক্বালু দু'লা
حمراء فاقع لونها تسر الناظرين আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন মুসা রে তুমি তাদেরকে জানাইয়া দাও এই গাভীটার রং কেমন হবে। এই গাভীটার রং হবে হলুদ বর্ণের। দেখছেন আপনারা হলুদ বর্ণের গাভী দেখছেন? কে দেখছেন? এটা হাতে রং তো আমি তো দেখি নাই। হলুদ রঙের আছে তাই তো আপনার বনি ইসরায়েলের লোক দেখতেছে। হ্যাঁ, তো হলুদ বর্ণের গাভীটা নিয়ে আসতে হবে। হলুদ বর্ণের গাভী যদি জবাই করা হয় তাহলে কি হবে? এইটা হবে। আর এই হলুদ বর্ণের কেমন হবে? দর্শক দেখলে যেন উৎসাহিয়া পরে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দেয়। বুঝাইছে কথাটা? কেমন ধরনের গাভীটা হইতে হবে? গাভীটা কেমন ধরনের হইতে হবে? দর্শক দেখলেই যেন পাগল হয়ে যায় এই গাভীটা ক্রয় করার জন্য, নেওয়ার জন্য। বুঝাইছে কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা জানাইয়া দিলেন, এরপরে নাফরমানের দল গড়িমসি করতেছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, গাভী তো অনেক ধরনের হয়, কিন্তু যে গাভী বললা এই গাভী তো আমাদের কাছে সাদৃশ্যপূর্ণ হয়। কিছু কিছু গাভী আছে লাল সাদা, দুইটা মিলে আছে না? আবার কিছু কিছু হলুদ বর্ণের দেখা যায়, পেটের নিচে এক ধরনের, পিঠের উপরে আর এক ধরনের আসেনি। তো সমস্যার মধ্যে পড়ে গেছে, তো সাদৃশ্যপূর্ণ হইতেছে। তো কোন গরুটা নিয়ে আসলে কাজটা হবে? বুঝাইছে কথা? আসলে কি কাজটা করতে চাইতেছে? যেতে পারেন না, করতে চাইতেছে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাইয়া দেন, মুসা, আবার যেহেতু তারা প্রশ্ন করছে আমি বলে দেই, قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, মুসা যদি তাদের কাছে সাদৃশ্যপূর্ণ হয়, এই জন্য মুসা আলাইহিস সালামের কাছে বললেন, মুসা আবার আবেদন করেন গাভীটা আরো স্পষ্ট করে দিক। যদি এবার বলে দেয় তাহলে হয়তো আমরা হেদায়েতের রাস্তা পাবো, গাভীটা পাবো। এই জন্য বলছে। বলার পর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষে ফরিয়াদ করে বিধান আবার নিয়ে নিলেন। বলতেছেন কেমন গাভী? قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث। বলতেছেন এমন গাভী যেই গাভীটা চকের মধ্যে কোনো কাজ করা হয় নাই। আপনার গাভী আছে না? চকের মধ্যে কাজ করছেন না? করেন নাই? আমার বন্ধুগণ বলতেছে চকের মধ্যে কোনো কাজ করে নাই, চাষাবাদ করে নাই, ধান চাষ করে নাই, এমনকি পানি সেচনের কোনো কাজ করে নাই। বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাসকিল হারথ। এখন তো আমাদের পানি সেচনের কোনো মেশিন নাই। একটা ডিপ মেশিন আগে ছিল, আজ থেকে 10 বছর আগে দেখছি। তরকারি বা তরু তরকারির ক্ষেতের মধ্যে, জমির মধ্যে ডিপ বসায়া পাও দিয়া ঢেকির মধ্যে পারাইতো না? দেখছেন আপনাদের এলাকায় আসিল না? এক পাও দিয়ে ঠাসি দিলে আর এক পাও তোলার আগে পানি উঠে বড় বড় হয়ে যেত, হইতো কিনা? তো বলতেছে তৎকালীন যুগে যেমন গরুর গাড়ির সাথে লাগাইয়া যখন গরু ঘুরতো আর মেশিনের চাকাটাও ঘুরতো, এই ঘোরানোর কারণে নিচ থেকে পানি উঠত। বুঝাইছে? তো এই গরুটাও এই পানি সেচনের কাজও যেন না করা হয় এমন গরু নিয়ে আসতে হবে। আমার কথা বুঝতেছেন তো? বুঝতেছেন না? কে কে বুঝতেছেন একটু আত্মনান তো? অনেকে বোঝে না, ঘুম পাড়তেছে, ঘুমাইতেছে। বুঝতেছেন না মনে হয়?
ও আমার বন্ধুগণ, যখন এই কথা বললেন, জমির কোনো চাষাবাদ করা হয় নাই, পানি সেচনের কোনো কাজ করা হয় নাই, তাহলে এমন ধরনের গরু একটা নিয়ে আসতে হবে। শর্ত লাগাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, পানি সেচনের কোনো চিহ্ন যেন এই গাভীর মধ্যে না থাকে, খ্যাত চাষাবাদের চিহ্ন যেন এই গাভীর মধ্যে না থাকে, এমন ধরনের গাভী তুমি নিয়ে আসতে হবে, এই গাভী জবাই করতে হবে। আর বনি ইসরাইলের এই বাতি যারা আর প্রশ্ন করে না, যতই করি আরো কঠিন করে দেয়, এরকম না? জোরে বলেন না? যতই প্রশ্ন করি ততই আরো কঠিন হয়ে যায়, তো আর প্রশ্ন করা যাবে না। লাস্টে মুসা আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে মুসা, তোমার এই কথা মেনে নিলাম, এখন তালাশ করি গাভীরা কই পাওয়া যায়। قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। এই বাতিজা সকলে তারা বলল, এখন আমরা সঠিক সিদ্ধান্ত পেয়েছি, আর প্রশ্ন করা যাবে না। তখন তারা এই গাভীটা নিয়ে আসলো, নিয়ে আসার পর এই গাভীটা জবাই করার জন্য চাইলো, কিন্তু গাভীটা কোথার থেকে নিয়ে আসবে? শুনবেন কি শুনবেন না? জোরে বলেন না? আর একটু জোরে বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সারা রাত থাকবেন? থাকবেন না নাকি বক্তা খেয়ে যাবেন না? ও আমার বন্ধুগণ, এখন বনি ইসরাইলের এই বাতিজারা গাভীটা খোঁজার জন্য বের হইল। গাভীটা কিভাবে পাবো, কোথায় পাবো? মুসা আলাইহিস সালামের অর্ডার শুনে এখন মুসিবতের মধ্যে পড়ে গেছে। গাভীটা কেমনে পাবে, কেমনে খুঁজবে? এই গাভীটা খোঁজার জন্য বের হয়ে গেছে। ও আমার বন্ধুগণ, বনি ইসরাইলের মধ্যে তখন এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম ছিল আমি। এই ব্যক্তি ছিল অত্যন্ত নেককার, অত্যন্ত আল্লাহ তাআলার খোদাবীর বান্দা। আল্লাহর অর্ডার ছাড়া চলতো না, আল্লাহর পারমিশন ছাড়া কোনো কাজ করতো না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বৃদ্ধ, শেষ বয়সে একটা সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু এই সন্তান তো ছোট। আমাদের এলাকার মধ্যে আছে কি নাই? শেষ বয়সে একটা সন্তান পায়, সারা বছর পায় নাই, শেষ বয়সে পায়। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পাইছিলেন, ঠিক কিনা? পান নাই? শেষ বয়সে সন্তান পাইলেন, লালন পালন করলেন, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা, তার একটা গাভী ছিল। বলেন সুবহানাল্লাহ। এই গাভীটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করেছিলেন। এই গাভীটা ছিল সুন্দর, মনোরম। বান্দা, যে কোনো বান্দা এই গাভী দেখলে পাগল করা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দা দেখলেন, যদি আমার এই গাভী রেখে যদি আমি মারা যাই, আমার সন্তান তো ছোট, এখনো বালিগ হয় নাই, সাবালক হয় নাই, সম্ভবত এই গাভীটা অন্য কোনো চোরে ডাকাতে চুরি করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহকে বিশ্বাস করেন। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে আল্লাহকে বিশ্বাস করেন। আমরা তো মানুষের কাছে আমানত রাখি কিনা? বর্তমান যুগে নাই, কি নাই? বর্তমান যুগে নাই, কারণ টাকা রাখবো, এই টাকা নিজের মনে করে খরচ করে হারাবে। আছে কি নাই? আছে নাই? ও আমার বন্ধুগণ, আল্লাহর এই বান্দা বৃদ্ধ হয়ে গেছে, মারা যাবে। এই আলামত যখন পাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার সন্তানের সম্পদ, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু এই সম্পদ লুণ্ঠন হয়ে যাবে। এই সম্পদ কিভাবে আমি হেফাজত করি? আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস করে আল্লাহর বান্দা গাভীটা নিয়ে জঙ্গলে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, দুনিয়ার কাউকে বিশ্বাস করি না, দুনিয়ার কাউকে বিশ্বাস করি না, একমাত্র তোমারে বিশ্বাস করি। আল্লাহ, তোমার কাছে আমি গাভীটা আমানত রেখে গেলাম। যেই দিন আমি মারা যাব,
আমার সন্তান যখন বড় হয়ে যাবে, এই সন্তান যখন সাবালক হয়ে যাবে, আমার সন্তানরে তুমি এই গাভীটা দান কইরা দিও। ধীরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা এই আমার ত্রয়কে আল্লাহ তাআলার কাছে রেখে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসছে। গাভীটা ছেড়ে দিয়ে আসছে কার সাথে পরামর্শ কইরা? আল্লাহর সাথে পরামর্শ করছে। আল্লাহর সাথে পরামর্শ করার আগে ঘরের বিবি আছে না, ঘরের বিবির সাথে পরামর্শ করছে। কেমন বিবি? বিবি যদি নেককার হয়, ওই বান্দার সংসারের মধ্যে শান্তির বার্তা চলে আসে। বলেন সুবহানাল্লাহ। যদি স্ত্রী যদি শান্তিময় না হয় আল্লাহর বান্দা, তাহলে তোমার আযাব, তাহলে দুনিয়াতেই তোমার যেন সেটা কবরের আযাব তুমি যেন দুনিয়ায় কামাই করে নিয়েছো, ঠিক কিনা? যদি স্ত্রী ভালো হয় তাহলে সে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ও আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা গাভী রেখে আসছেন, বাড়িতে চলে আসছেন। রাখার আগে স্ত্রীর সাথে পরামর্শ করে গেছেন। স্ত্রীও জানে আল্লাহ তাআলার কাছে রাখলে কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে রেখে জঙ্গলের সাইডে দিয়ে যখন চলে আসছে, এই জঙ্গল থেকে যখন গাভীটা চলে আসছে, মাঝে মধ্যে একটু রাস্তায় আসে, মানুষ যখন দেখে, দেখার সাথে দৌড়াইয়া জঙ্গলের মধ্যে চলে যায়। কারণ জানে যদি মানুষ আমাকে দেখে তাহলে আমার ছিনতাই করে নিয়ে যাবে। এ আল্লাহর বান্দা সুন্দরবনের মধ্যে যেমনি ভাবে ময়ূর, যেমনি ভাবে হরিণ শিকার করে নিয়ে আসে, গাভীটা বোঝে যদি আমি রাস্তার মধ্যে যাই তাহলে আমারেও শিকার করে নিয়ে যাবে তারা, ঠিক কিনা? শিকার করে নিয়ে যাবে। এই জন্য গাভীটা যখন মানুষ দেখে সঙ্গে সঙ্গে দৌড়াইয়া জঙ্গলের মধ্যে চলে যায়। ও আল্লাহর বান্দা, যখন এই গাভীটা ধীরে ধীরে বড় হয়ে গেছে, আল্লাহর বান্দার সন্তান এটাও যখন ধীরে ধীরে বড় হয়ে বালেগ হয়ে গেছে। কেমন সন্তান? হে আল্লাহর বান্দা, এমন সন্তান যদি প্রত্যেকের ঘরে থাকে তাহলে মা বাবা কোনোদিন শাস্তি পাবে না, তাহলে কোনোদিন মা বাবা ওই সন্তানের দ্বারা শাস্তি পাবে না, নির্যাতন নিপীড়ন হবে না। কারণ ওই সন্তানের মধ্যে আল্লাহ তাআলা ভয় শিক্ষা দিয়েছেন। কি? ওই বাবা শিক্ষা দিয়ে গেছে, ছোট থেকে শিক্ষা দিয়ে গেছে, মা শিক্ষা দিয়েছে, যার কারণে এই আল্লাহর বান্দা বালেগ হয়ে গেছে। রাত্রে আল্লাহর বান্দা রাত্র জাগরণ করে কেমন কইরা? প্রথম ভাগে, রাত্রে প্রথম ভাগে এই আল্লাহর বান্দা নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন। ফরিয়াদ কইরা রাতের শেষ ভাগে গিয়া মায়ের শিয়রের মধ্যে দাঁড়ায় থাকেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তান? হে যুবক, তুমি কি মায়ের সন্তান না? যেই মা তোমারে গর্ভধারণ করেছে, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই মাকে তুমি লাথি দিয়েছিলা, যেই মারে তুমি ঘুষি দিয়েছিলা পেটের মধ্যে থেকে, ঠিক কিনা? যেই মাকে তুমি ভাতের প্লেটের মধ্যে পেশাব করে দিয়েছিলা, যেই মা তোমার পায়খানা সেনে সেনে তোমার বড় বানাইছি, এই ঠিক কিনা? জোরে বলেন না। এ আল্লাহ কেমন বান্দা! আল্লাহ তাআলা বান্দা রাত্রে শেষ ভাগে গিয়া মায়ের শিয়রে মায়ের মাথার কাছে দাঁড়াইয়া থাকে। কোন সময় যেন মা অর্ডার করে, কোন সময় যেন মায়ের কি প্রয়োজন হয়, এই জন্য অপেক্ষা থাকতো। ও আল্লাহর বান্দা যখন দিন হয়ে যাইত, দিন হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা চলে যাইত পাহাড়ের মধ্যে। পাহাড়ে গিয়া কাঠুরে সন্তান গাছ কাইটা কাইটা এই লাকড়িগুলা মাথার মধ্যে নিয়া বাজারে বাজারে বিক্রি কইরা এই টাকা যা হয় 3 ভাগ করতো। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগ করতো? শুনতেছেন কথা? খারাপ লাগে? 3 ভাগ করে। 3 ভাগ করে প্রথম ভাগ আল্লাহ তাআলার রাস্তায় ছেড়ে দেয়, আল্লাহর রাস্তায় দান করে দেয়।
কারণ ও আল্লাহর বান্দা, দুনিয়াতে আমার কিছু কবুল হবে কি হবে না আমি জানি না, কিন্তু দান করলে কাল কিয়ামতের ময়দানে আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই নেকি দ্বারা আল্লাহ তাআলা আমাকে জান্নাতে পারি করে দিবে। আল্লাহর বান্দা কেমন বুদ্ধি, 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়, 2য় ভাগ নিজের জন্য খরচ করে, আর 3য় ভাগ মায়ের জন্য বরাদ্দ করে দেয়। এটা আমার মা খাবে, এটা আমার মা ভক্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ। বান্দার এই কাজ যখন বালেগ হয়ে গেল, এই ধরনের কাজকর্ম করে মারা পালে নিজে জীবিকা অর্জন করে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। বলেন সুবহানাল্লাহ। তখন এই সন্তানের কষ্ট দেখা জনম দুঃখী মা ডাক দিয়ে বলেন, বাবারে, তোমার বাবা তো মারা গিয়েছেন, তোমার বাবা তোমার জন্য সম্পদ রেখে গেছেন। কারণ দুনিয়ার মধ্যে মানুষ তো ভালো না, যদি তোমার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়, তোমার সম্পদ নষ্ট করে দেয়, তাহলে তো তুমি সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাইবা, ঠিক কিনা? হে আল্লাহর বান্দা, যাও যাও জঙ্গলের মধ্যে চলে যাও, তোমার বাবা তোমার সম্পদ রেখে আসছে, তোমার বাবা তোমার সম্পদ আল্লাহ তাআলার কাছে আমানত রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ লালন পালন করে বড় বানাইতেছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ কম হইতেছে। সুবহানাল্লাহ কি কইলে কি গুনাহ হইবে নাকি শ্বাস কমে যায়? কেউ জোরে কইতে পারবেন না? একটু জোরে বলেন তো, এই কার কেমন কণ্ঠের জোর শক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মা সন্তানকে দেখাইয়ে দিয়েছেন, জঙ্গলের মধ্যে যাও, তোমার সম্পদ জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা আমানতকে লালন পালন করে তোমার সম্পদ বৃদ্ধি করতেছি। তবে সন্তান, আমি তোমাকে যাওয়ার আগে বলি, কিভাবে তোমার সম্পদকে আহ্বান করবা। যদি এইভাবে আহ্বান করো, তাহলে তোমার সম্পদ তোমার কাছে আসবে। মা, তুমি কেমনে বলো, কেমনে ডাকবো আমার সম্পদ, কিভাবে নিয়ে আসবো? মা জনম দুঃখী মা ডাক দে বলে, সন্তান তুমি জঙ্গলে যাও, ডাক দিবা, হে ইব্রাহিমের, হে ইসহাকের, হে ইসমাইলের, হে ইয়াকূবের প্রভু, আমার বাবা যে সম্পদ জঙ্গলের মধ্যে রেখে গিয়েছেন, ওই সম্পদ আমাকে তুমি পৌঁছাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। মা সন্তানকে শিখাইয়া দিলেন, ইব্রাহিমের প্রভু, ইসহাকের প্রভু, ইসমাইলের প্রভু, ইয়াকূবের প্রভু, তুমি আমাকে তো আমার সম্পদটা ফিরাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে রাখা আমানত গাবিটা সঙ্গে সঙ্গে দৌড়াইয়া আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কি বলে, কথা কয়, এই বলতে পারেনি কথা, জোরে বলেন না, গাবি কথা কয়, হে গাবি কামনা কইল, জোরে বলেন না। আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এমন শক্তিধর, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। এখানে বসে রয়েছি, এই মাউথপিস, এই স্টান, এর মধ্যে আল্লাহ তাআলা যদি ক্ষমতা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কথা বলবি। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার বান্দা, গাছও কথা কয়, বাঘেও কথা কয়, ঠিক কিনা? শুনছেন নি? কোরআনে আল্লাহ তাআলা বলছেন বাঘেও কথা বলে, হাদিসের মধ্যে আসছেন বাঘেও কথা বলে, কোরআনের মধ্যে দিয়েছেন গাবি কথা বলে। জঙ্গল থেকে দৌড়াইয়া আল্লাহর কাছে রাখা আমানত গাবিটা দৌড়াইয়া আল্লাহর বান্দার কাছে আসছে। আল্লাহর বান্দার কাছে আইসা বলতেছে, আল্লাহর বান্দা, তুমি তোমার বাবার সম্পদ, তোমার বাবা এই জঙ্গলের মধ্যে রাখছে, আমি সেই সম্পদ, তুমি এক কাজ করো, তুমি আমার পেটে আরোহণ করো, আমি তোমাকে নিয়ে তোমার বাড়িতে যাব, আমিও যাব, তুমিও যাব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জনম দুঃখী মা সন্তানকে বলছে, বাবা, ওই গাভীরা যখন পাইবা তখন গাভীর উপর উঠবা না, গাভীরার লাগাম ধরে তুমি নিয়ে আসবা। কি
গাবি যখন বলছে এ আল্লাহর বান্দা তুমি আমার পিঠে ওঠো, না না আমি তোমার পিঠে উঠবো না, আমার মা বলছে তোমার লাগাম ধরে নিয়ে যাইতে, বলেন সুবহানাল্লাহ। মায়ের কেমন আনুগত্য সন্তান, মা যা বলছে এটাই শুনতেছে, এটার বাইরে যাইতেছে না। সঙ্গে সঙ্গে গাবি ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা যদি আমার কথা শুনতা, আমার ঘরের মধ্যে উঠতা, তাহলে কশ্চিন কালেও আমাকে তুমি বশীভূত করতে পারতা না। আজকে তুমি তোমার মায়ের কথা শুনছো, এই জন্য আমি অবাধ্য হই নাই, তুমি আমার কথা শুনো নাই, এই জন্যই আমি তোমার আনুগত্য হয়ে গেছি। এ আল্লাহর বান্দা দুনিয়ার মহাপৈরা সুন্দরী বউ পাইয়া জনম দুঃখী মায়ের কেমনে বইয়া যাও। এ আল্লাহর বান্দা তুমি কি একটু চিন্তা করো না, 10 মাস 10 দিন জনম দুঃখী মা গর্ভে ধারণ করছে, কষ্টকে এই কষ্টটা কি বয়ে পাইছে? জোরে বলেন না। মা যে কষ্টটা করছে এই কষ্ট কি বউ পাইছে? কে পাইছে? জনম দুঃখী মা পাইছে। ও আল্লাহর বান্দা এই জন্য আমি আমার মায়ের নিয়ে আমি গর্ব করি, যেই জনম দুঃখী মা আমার রক্ত দিয়া লালন পালন করেছে, ওই মাকে আমি রক্ত দিয়া আমি গর্বিত। ওই মায়ের রক্ত দিয়া আমি গর্বিত, যেই মায়ের থেকে রক্ত নিয়ে আমি আল্লাহ তাআলা আমাকে বড় বানাইছি। টাইম আছে নাকি? আজানের খারাপ লাগতেছে? টাইম আছে নাকি শেষ? আজানের টাইম আছে, ছেড়ে দিন। ছেড়ে দেবো না? হে আল্লাহর বান্দা ওই গাভীরা যখন আসছে, আসার সঙ্গে সঙ্গে বলছে আমার এই পিঠের উপর ওঠো, এরপরে পিঠের উপরে নাই চলে গেছে, ধরে নিয়ে গেছে, লাগাম ধরে নিয়ে এসে নিয়ে যাওয়ার পর মা বলতেছে এ বাবা তুমি লাকড়ি জোগাড় করে আর কতদিন বিক্রি করবা, এই গাভীরা তুমি বিক্রি করে আসো। বাজারে নিয়ে গেছে, আল্লাহ তাআলার ফেরেশতা সঙ্গে সঙ্গে আগমন করছে। বিক্রেতা সন্তান আর ক্রেতা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। ছেড়ে দিয়ে আজান দিতেছে, হ্যাঁ থাক, সামনে টাইম আছে, আজান দিতেছে, আজানের পরে কথা বলা যাবে? ও আল্লাহর বান্দা আল্লাহ তাআলা ফেরেশতা আগমন করলেন, আগমন কইরা এই বাজারের মধ্যে আসছে, আসার পর বলতেছে হে আল্লাহর বান্দা তোমার গাভীটা কত বিক্রি করবা? বলতেছে আমার গাভীটা আমার জনমদুঃখী মা বলছেন 3 দিরহাম। কয় দিরহাম? 3 দিরহাম বিক্রি করতে বলছেন। বলতেছে আমি তোমার 6 দিরহাম দেবো, আমার কাছে বিক্রি করো। তাই না? বলদ মানুষ আছে আর দুনিয়া, বোঝেন নাই? তো কেন না করলো? মায়ের কইছে, মায়ের কথা কত বড়, মায়ের আদেশ কত বড়। যখন 6 দিরহামের কথা বলছে ফেরেশতা, বলতেছে এই 6 দিরহাম দেব, তবে খবরদার এই কথাটা তোমার মায়েকে বলবা না। কি বলবা না? তোমার মায়েকে বলবা না। আল্লাহর বান্দা বাড়িতে গেছে, গিয়া বলতেছে মা ক্রেতা তো বললো 6 দিরহাম দিতে, বলতেছে বাবা তুমি তার কাছে বলো আমি 6 দিরহামে বিক্রি করব, তবে বিক্রি করার আগে আমি মায়ের সাথে পরামর্শ করব। আবার আসছে বাজারে, গাভীটা নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে ওই যে ফেরেশতা আবার আসছে ঘুরে ঘুরে, বোঝেন নাই? গাভী আর খিজা পায় না, হেদার কাছে এসে বলতেছে কয় দিরহামে বিক্রি করবো? হ্যাঁ 6 দিরহামে বিক্রি করবো। না না তোমার এই গাভী আমি 6 দিরহামে ক্রয় করবো না, 12 দিরহামে ক্রয় করব, তবে খবরদার তোমার মায়ের কাছে বলবা না। বুঝেছে? ও আল্লাহর বান্দা যখন এই কথা বলছেন আবার দৌড়ে চলে এসে মায়ের কাছে। মা ক্রেতা বলতেছে এই গাভীটা 6 দিরহামে কিনবে না, 12 দিরহামে কিনবে। আল্লাহর বান্দি বলতেছে সন্তান তুমি তার কাছে গিয়া বলো 6 দিরহামে নয়, আমি 12 দিরহামে বিক্রি করব। যখন ফেরেশতা এই কথা বলছে, সন্তান এই কথা বলার সাথে সাথে ফেরেশতা বলতেছে না 12 দিরহামে নয়, এটা আমি 18 দিরহামে আমি ক্রয় করব।
আসলে কি করাই পারবে? কি বাপ, কি বাপ কেমন বোঝা যাচ্ছে? আল্লাহর বান্দা মা বুঝতে বাকি নাই, মায়ের কাছে গেছে, বলতেছে বাবা এটা মানুষ নয়, এটা মানুষ নয়, এটা ফেরেশতা। তবে তার কাছে বলবা এই গাভীটা কি বিক্রি করব কি করব না। যখন মায়ের থেকে পারমিশন নিয়ে আসছে, ফেরেশতা আসছে, বিক্রেতা ক্রেতা আসছে, ফেরেশতাকে ডাক দেওয়ালে আমার মা তো বলে দিয়েছেন এই গাভীটা আমি কি বিক্রি করব কি করব না, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি বলেন? বলতেছে এই গাভীটা এখন দরকার নয়, এই গাভীটা তুমি কিছুদিন পরে বিক্রি করবা। যেই গাভীটা ক্রয় করবে হযরত মুসা আলাইহিস সালামের সাথে পরামর্শ করছে যেই বাতিজারা। বুঝাইছে কথাটা? কয় দিরহামে কিনবো? থাক এনে থাক নাকি আজানের টাইম আছে। থাক আজান হয়েছে, নামাজ পড়তে হবে নাকি? যদি আবার সুযোগ হয় নাকি? সুযোগ তো নাই, তারপর যদি আল্লাহ সুযোগ করে দেয় তখন ইনশাআল্লাহ আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করেন, আর সত্য জিনিসকে গোপন থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।